অবৈধ গাড়ি যদি হয় বাংলাদেশে কেমন ঢুকছে এই গাড়িটা আর বাঙালি করে কে লেগে কিনাইছে আজকে এই গাড়ি মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সাবেক প্রধানমন্ত্রীকে উনি এই যে এত বড় একটা মেসাকার হত্যাযজ্ঞ চালানোর পর উনাকে মাননীয় বলার কোনো ধরনের রাইট আছে কিনা? অবশ্যই আছে, কারণ তিনি আমাদের অধিকার আদায় দিয়ে গেছেন, অধিকার দিয়ে গেছেন, আমাদের অটো রিকশা চালানোর অধিকার দিয়ে গেছেন। মালাই না শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাইয়া। আমি বলছি আমি কোন কিছু করছি 100 বার কম আমি করি। এইমাত্র পাওয়া সর্বশেষ গরম বাংলা সংবাদ। এবার ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা ও সমন্বয়কদের কঠিন হুঁশিয়ারি দিলেন সাধারণ জনতা। তাদের দাবি হলো এই দেশের দুরবস্থার জন্য একমাত্র দায়ী হলো ডক্টর ইউনূস সহ সকল উপদেষ্টা এবং সমন্বয়করা। এই মুহূর্তে তাদের দেশ থেকে না সরানো হলে আগামীতে দেশের অবস্থা খুবই ভয়াবহ হবে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আপনারা ভিডিওটি না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আবার লাইক কমেন্ট শেয়ার করবেন এবং জানিয়ে দিবেন আপনাদের মতামত। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন সাবেক প্রধানমন্ত্রীকে উনি এই যে এত বড় একটা মেসাকার হত্যাযজ্ঞ চালানোর পর উনাকে মাননীয় বলার কোনো ধরনের রাইট আছে কিনা আপনাদের? অবশ্যই আছে, কারণ তিনি আমাদের অধিকার আদায় দিয়ে গেছেন, অধিকার দিয়ে গেছেন, আমাদের অটো রিকশা চালানোর অধিকার দিয়ে গেছেন। অবশ্যই তাকে মাননীয় বলতে হবে। এত হত্যা করলো, হত্যা করার পরে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে তাহলে ওই সরকারকে আপনারা কিভাবে মাননীয় বলছেন? তারা তো একটা খুনি সরকার। সেটা খুনি সরকার, যাদের কাছে খুনি সরকার তাদের কাছে খুনি সরকার। আমাদের জনতার জন্য তিনি খুনি সরকার না। আমাদের বেদের আমরা শান্তিতে ছিলাম। আজকে রাস্তায় বের হলে রাত 10টার পরে আমাদের ছিনতাইকারী ধরে, আমাদের ডাকাত ধরে, আমাদের গাড়ি হারানি। আমরা 2টা গাড়ি হারিয়েছি, আমি নিজে 2টা গাড়ি হারিয়েছি। আমার 2টা গাড়ি ডাকাতি করে নিয়ে গেছে। আর 27 নম্বর মোড় থেকে আমরা পুলিশের কোনো সহযোগিতা পাইনি, আমরা কোনো নিরাপত্তা পাচ্ছি না, দেশে কোনো নিরাপত্তা নাই। কোথায় ছাত্র জনতা? কোথায় পরিচয়? জি, পরিচয় আমার পরিচয় আমি একজন অটো ড্রাইভার। কোন থানায় থাকেন? কোন থানায় গাড়ি চালান? আমি কামরাঙ্গীরচর হাউজারে থাকি। বর্তমান উপদেষ্টার কি আপনাদেরকে অবশ্যই না, তারা হাইকোর্ট থেকে নির্দেশ দিয়েছে। আসিফ নজরুল বলেছেন, আসিফ নজরুলের নির্দেশে এই আমাদের অটো রিক্সা অবৈধ করা হয়েছে। আমরা 12.5 লাখ এই অটো রিক্সা চালক আছি। আমরা চাই 26 লাখ ভারতীয় যে সরকারি গভর্নমেন্টে আছে 26 লাখের ভিতরে 14 লাখ বের করে দিক। আমাদের 12.5 লাখ এই সরকারি চাকরিতে অন্তর্ভুক্ত। আসিফ নজরুল সাহেব উনি বের করে দিক দিয়ে আমাদের অটো রিক্সা ড্রাইভারদের একটি কর্মসংস্থানের ব্যবস্থা করে আমাদের অটো বন্ধ করে দিক। 26 লাখ বের করে আমাদের 12.5 লক্ষকে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিক। তারপরে আমাদের ব্যবস্থা অটো রিক্সা বন্ধ করার ব্যবস্থা করবে। মালাই না শেখ হাসিনা বঙ্গবন্ধুর মাইয়া। আমি বলছি আমি কোন কিছু করছি 100 বার কম আমি করি। আমলিকের মাইজার বুক এত বড়, এত বলতা আমলিকের। হে বাবা, তোমরা আমারে মারো, আমার কোনো সমস্যা নাই। কোন গান না হইতে আমার দইরা লইয়া যাইতে ওখানে হাসিনা গেছে, কারণ আমগো বাহাদুরি না উইরা আমার ওই জায়গায় গেলে মাইরালেন আপনারা, সমস্যা নাই। আমি ডরাই না মৃত্যুরে। কয়দিন ধরে হয়েছে এই দেখ নৈরাজ্য করে দিছে, খুন খালি কম করছে। এই ইনুচের উস্কানি আমলিকের মাইজার বুক এত বড়, এত বলতা আমলিকের। গুলি করলে কলুকা, গুলি করলে মইরা যামুগা। এখনো কইতে পারে না মাইছে। আমরা আমগো মতন মাইছে কইতারে এখনো বলতে পারে না, কাউয়ার মতন ধরে। এই যে এই বেটা পেছনটা ধরছে হাসিনা নিজের লোক, কোন আনে বুক খুলে মাইছে কইতে পারে, এখন আকু করতে পারে না মাইছে। এই যে সেনাবাহিনী ক্ষমতা ছাইড়া দেখ কইতে পারে না পারে। হাসিনার দোষ না, দোষ হয়েছে আমার কর্মের দোষ। আমি খারাপ, আমি ফাঁদামি ফুঁকামি হিন্দা মাইছে লোক অপকর্ম করে। এই যে কি বিএমপি জামাত। আমার বয়স হয়েছে 55 বছর, ঠিক আছে? আপনারা তখন ফেসবুকের যুগ, একটু ফাঁদ দিলে তাড়াতাড়ি সাংবাদিক ছেড়ে দেন। আর 2003 আছে না, মা বোন নিয়ে ঘরে থাকতে পারতো না। এই যে কোন জায়গায় জানি, এই যে ইয়াতে মৌচাক, ওই যে রাস্তার গাড়ি দেখছেন, এরকম গাড়ি এই যে মাটি ঢালাই করে, এইরকম ঢালাই লোকে মিশিয়ে দিচ্ছে মানুষ। এই নয়ন দিয়ে দেখছি, তখন আপনাকে ফেসবুক ইউটিউব মোবাইল কিচ্ছু ছিল না। অন হাসিনার গন্ধ হেলিকা হয়েছে, সেই সংখ্যা ব্যাগ সরকারের গন্ধ করছে, এই সংখ্যা তো মোবাইলের যুগ আসছিল না। বুঝছেন আপনারা কি কইছি? গুলি করে হাসিনা মানে নাই। শোনেন, আমি যদি ন্যায্য কথা কইলে মায়ের খায়, না কইলে বারবার হারাম খায়। এই যে আমাদের সন্তান কেন মিসকা উস্কানি দিছে, কেন দিছে মিসকা উস্কানি? এটা কেন, কে দায়ী? এই যে এখন জান, এই যে ওই যে পাইছে চাকরি লেখা যুদ্ধ করতে আছে আজকে 14 দিন।
এত বছর তো হাসিনা দেয় নাই, ওরা কই আমকেরা কইতাছে হ্যাঁ কয়জনরা চাকরি দিবে? এই বাবা রিক্সাওয়ালা পোলাপান লেখাপড়া করে, ভ্যানওয়ালার পোলাপান লেখাপড়া করে, বড় ইয়া লেভেলের পোলাপান লেখাপড়া করে, চাকরি দিব 500 জন, চাকরি দিব 500 জনের পরীক্ষা ইন্টারভিউতে 5 লক্ষ চাকরি করতে দিব দিব না কইতা জামাতের মাইছে চাকরি করে না আমরা দেই না না জামাতের মাইছে আরে এডি একটা জন্ম দিছে জামাতের মাইছে চাকরি করে সব মাইছে চাকরি করে এনে কি সার্টিফিকেট লেখা জামাত আর ইয়া হ্যাঁ কি বুঝান আপনারা জনগণের মাধ্যমে মিথ্যা উস্কানি দিয়ে না এই ধ্বংস হচ্ছে মিথ্যা উস্কানিতে ধ্বংস দিকে লয়ে গেছেন মিথ্যা উস্কানিতে মিথ্যা বিজ্ঞানতে এই এ বাবা তোমরা আমারে মারো আমার কোনো সমস্যা নাই এই যে মুক্তিযোদ্ধার কোটা নিয়ে গেছে হ্যাঁ 5 দিনের আন্দোলন করে ক্ষমতায় বইয়া বসে এই বেটারা গুলি খাইছে এই বেটা গো পাত্তা নাইকা আর এরা জান বাঁচাইছে আর বড় বড় রান খাইয়া ক্ষমতায় বইছে কোন গান না হইতে আমার দইটা লইয়া যাইতে টাকার পেছনে পেশাব করি আমগো মতন জনগণ টাকা দিয়ে কেন করে না আমরা যেটা সত্য এরকম আমার লগে যদি কাজা হয় তখন আমি মিথ্যা বিজ্ঞান তো কেন করবো যেটা সত্য এটা করতে এই মহিলা তুমি 15 বছর থাকছো তুমি এখন নাই না যাও তুমি স্বৈরাচার আছে না কেন চাকরির কথা কয়ে উস্কানি দিয়ে নামাইছে কইছে কি মুক্তিযোদ্ধার নাইনাত করে না দিয়া আমি কি ওই ইয়াগো নাইনাত করে দিমু ওই কথাটাই রাজাকার শব্দটা আছে না ওইটা প্রশ্ন তৈরি করছে আমি অবৈধ গাড়ি যদি বাংলাদেশে কেমনে ঢুকছে এই গাড়িটা আর বাঙালি করে কে লেগে কিনাইছে আজকে এই গাড়ি কিনে কে লেগে আজকে বাঙালি করে এই গাড়ি কিনা বন্ধ করলো কেন আবার উত্তাল হয়ে পড়েছে এই যে অটো রিক্সা চালক যারা ছিলেন তারা কিন্তু ইতিমধ্যে এই প্রেস ক্লাবের সামনে এবং সচিবালয়ের যে মেন সড়কগুলো রয়েছে সেগুলো তারা অবরোধ কর্মসূচি পালন করছে। আপনারা নিশ্চয়ই জানেন যে তাদের যে দাবি এবং মহামান্য হাইকোর্ট থেকে কিন্তু একটি রায় জারি হয়েছে এই ব্যাটারি চালিত রিক্সা বন্ধের দাবিতে। আর সেই বন্ধের পরই দেখা যায় একের পর এক আন্দোলন শুরু হয়েছে। কিছুদিন আগেও মহাখালীতে এই ধরনের একটি আন্দোলন হয়, কিন্তু সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর দাওয়ার পাল্টা দেওয়া হয়, সেখান থেকে তারা চলে যায়। তারপরে আবার পুনরায় আজকে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে পল্টনের যে মোড় রয়েছে এই মহাসড়ক কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদেরকে অটোরিক্সা যে ব্যাটারি চালিত অটোরিক্সা আছে সেটা আমাদের পারমিট দিতে হবে, যদি মেন রোডে না দেয় তাহলে অলিগলিতে দিতে হবে, এটা আমাদের দাবি। কারণ এটার মাধ্যমে সারা ঢাকা সিটিতে কমসে কম 10 লক্ষ প্লাস অটোরিক্সা আছে, আর 10 লক্ষ অটোরিক্সার ড্রাইভারের 10 লক্ষ ফ্যামিলি আছে। আপনি যদি প্রত্যেকটা ফ্যামিলিতে সর্বনিম্ন 4 জন সদস্য ধরেন তাহলে 10 লক্ষ ফ্যামিলিতে 40 লক্ষ সদস্য আছে। এই 40 লক্ষ সদস্যের ভরণ পোষক কে বহন করবে? আমরা তো আমাদের অটো রিক্সার মাধ্যমে কর্মের মাধ্যমে আমরা এই আমাদের স্ত্রী সন্তানদের ভরণ পোষক বহন করি। সেই অটো রিক্সায় যদি বন্ধ করে দেয় তাহলে আমাদের এই সংসার কে চালাবে? অটোর